নজর রাখবো পরবর্তী সংবাদে। আইটিআই করেও মিলল না এক প্রকার সঠিক তথ্য। মেলাঘর সুইমিং পুল নির্মাণ প্রসঙ্গে এই বক্তব্য উঠে আসছে। তবে ইতিমধ্যেই ঘটনা প্রসঙ্গে জানা যায় ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে তথ্য জানার অধিকার, এবং এই অধিকারটি সংরক্ষণ হেতু একটি আলাদা আইন চালু আছে যাকে তথ্য জানার আইন 2005 হিসেবে আমরা চিনি। আর এই আইনকে কেন্দ্র করে এক প্রকার বলা যায় যে সঠিক নিয়ম মানা হয়নি। আবেদনকারীর পক্ষ থেকে মেলাঘর থেকে যে অভিযোগ উঠে এসেছে, মেলাঘরের তিনটি বিন্দুতে এই আইনের প্রয়োগ চেয়েছেন। চলমান মেলাঘর পৌরসভার সুইমিং পুলের সংস্কার কাজে নিরীক্ষণের সময় সুইমিং পুলের সংস্কার সম্পর্কিত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং তার পাশাপাশি কোয়ান্টিটি ক্যালকুলেশন শিট সহ সমস্ত কাগজপত্র এবং চতুর্থত নিরীক্ষণের 5 দিন আগে যেন জানানো হয়, এই সমস্ত বিষয়গুলি উঠে আসে এবং এই বিষয়ে আরটিআই করা হয়, কিন্তু তারপরেও মেলেনি কোন রকমের সঠিক তথ্য। আরটিআই করার পরও সঠিক তথ্য মেলেনি বলে অভিমত উঠে এসেছে আবেদনকারীর পক্ষ থেকে। ঠিক কি অভিযোগ মেলাঘর থেকে, শুনুন। বিষয়টা কি তাই? সুইমিং পুলের বিষয়টা কি? আজকে নমস্কার, আমি প্রসেনজিৎ সাহা, মেলাঘরের একজন আইটি অ্যাক্টিভিস্ট। আমি গত 19 জুন 19/6/2024 ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের একটা আইটিআই করছিলাম যে আমাদের মেলাঘরে যে সুইমিং পুলটা, এই সুইমিং পুলটার কাজ ঠিকমতো হয়েছে নি, সেই ব্যাপারটা আমি ইন্সপেকশন করার লেগে। তো গত মাসের 19 তারিখ আমি ইন্সপেকশনের লেগা একটা রিকোয়েস্ট করি এবং আইটিআই অ্যাক্ট অনুযায়ী, আইটিআই অ্যাক্টের সেকশন 2J1 অনুযায়ী আমি ইন্সপেকশনের লেগে একটা রিকোয়েস্ট করছিলাম। তো বর্তমানে আমারে ইন্সপেকশনের আজকের দিনে আমার ইন্সপেকশনের লেগে আরডি ডিপার্টমেন্টের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, উনি আমারে চিঠিতে জানাইছেন যে আজকে এই ইন্সপেকশনটা করার লেগে আওয়ার লেগে দুপুর 12টার সময়। আমি দুপুর 12টার সময় যথারীতি আইলাম, ওনারা 12:30টার মধ্যে আইলেন। আয়াসিরা এখানে তালা পাইছেন, তালা লাস্টে ভাঙলেন এবং তালা ভেঙে আমাদের ভিতরে নিয়ে গেলেন। ভিতরে নিয়ে দেখলাম আমরা, আপনারা দেখবেন নিশ্চয়ই, সাংবাদিক ভাইরা আমার দেখাইবেন যে এইখানে সুইমিং পুল যে রিনোভেশন হয়েছে, রিনোভেশন যে কাজগুলি হয়েছে, যে জিনিসটা আমরা ইন্সপেকশন করতে আইছি, সেই ইন্সপেকশনটা আমরা করতে কোনো করার কোনো চান্সই নাই, কারণ এখানে জল দিয়া সম্পূর্ণ ভরে রাখা হয়েছে, যাতে সাধারণ জনগণ যেখানে অরিজিনালি কোনো কাজ হয়েছে না সেই জিনিসটা ইন্সপেকশন করার লেগে কোনো চান্স রাখছে না, জল দিয়ে পুরে লিছে। আমরা আরটিআই অ্যাক্ট, ভারত সরকারের রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী আমরা ভারতীয় নাগরিকরা সম্পূর্ণ অধিকার আছে যে সরকারি যে কোনো কাজ ইন্সপেকশন করার। কিন্তু অফিসাররা, আইটি ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, উনি, আমার মনে হয় এটা উনি ইচ্ছা করে এখানে জল ভরে রেখেছেন, যাতে আমার মতো সাধারণ নাগরিক যাদের বাচ্চারা এখানে সুইমিং শিখতে আসবেন, তারা অরিজিনালি নিরাপদ কিনা সেই জিনিসটাতে ইন্সপেকশন করতে না পারে। নিশ্চয়ই এখানে জলের নিচে অনেক ঘোটালা আছে, যার জন্য ওনারা জল ভরে রেখেছেন। আমি যখন বললাম যে আমি এখানে ইন্সপেকশন করতে চাই, আপনি জল সরালেন না কেন, এটা আমি গতকাল সন্ধ্যাবেলা আমি ওনাকে ফোন করে রিমাইন্ডার দিয়ে দিয়েছিলাম যে আপনি এখানে জল সরাননি, আমি কালকে ইন্সপেকশন করব কিভাবে। উনি আমাকে অন দ্য ফোন আমাকে বলেছিল যে আমি কোনো টেকনিক্যাল পারসন না যে আমি এটা ইন্সপেকশন করব। কিন্তু আরটিআই অ্যাক্ট 2005-এর কোনো জায়গায় এটা লেখা নেই যে কোনো টেকনিক্যাল পারসনই শুধু পারবে এই কোনো একটা ওয়ার্কের ইন্সপেকশন করতে পারবে। সাধারণ নাগরিক যেই হোক, রাম শ্যাম যদু মধু যেই হোক, সরকারি কাজের যে কোনো ইন্সপেকশন করতে পারে অ্যাকর্ডিং টু সেকশন 2J1 অফ আরটিআই অ্যাক্ট 2005। তো আমি সেই মোতাবেক আসলাম, কিন্তু আমাকে 5% কাজও, যদি আমি মনে করতাম যে 90% কাজ আমাকে দেখিয়েছেন তাহলে বিশ্বাস করতাম যে কাজ হয়েছে, 5% কাজও পেপারের সাথে কাজের কোনো মিল ওনারা দেখাতে পারেননি। ওনারা লাস্টে আমার কথার সাথে না পেরে ওনারা আমাকে বললেন যে আমি আবার ফার্দার একটা আরটিআই করি, যে আমি এখানে জল সরাই এবং তাদেরকে আমি টাকা জমা করি, যে জল সরানোর টাকা জমা করি। বললাম যে আপনি যেহেতু আমাকে আজকে ডেট দিয়েছেন ইন্সপেকশন করার, তো সেহেতু আপনার সেটা দায়িত্ব ছিল ইন্সপেকশন করার মতো পরিস্থিতি আপনি বানিয়ে রাখবেন, কিন্তু আপনি বানিয়ে রাখেননি। ওনারা বললেন যে আমার ডিপার্টমেন্ট কেন আপনাকে জল সরিয়ে দেবে পয়সা খরচ করে। আমরা কোন ভারতে বাস করি বা কোন রাজ্যে বাস করি, যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা একজন স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে ত্রিপুরার রাজ্য সরকার চালাচ্ছেন। ত্রিপুরার বুকে এরকম মুখ্যমন্ত্রী পাওয়া আমাদের সৌভাগ্য, কিন্তু এই মুখ্যমন্ত্রীর আমলে
আমাদের এক্সিকিউটিভ স্যার দিবাকর শীল এটা কি করে উনি করতে পারলেন যে একজন ইন্সপেকশন করতে আসবেন ভারতীয় নাগরিক, আমরা ট্যাক্স দেই বলেই তারা পয়সা, সেই ট্যাক্সের পয়সা থেকে বেতন নেয়। মানে আমরা হলাম জনগণ, আমরা এই সরকারি কর্মচারীদের মালিক। একজন মালিক এখানে কাজ হয়েছে কি না হয়নি সেটা ইন্সপেকশন করতে এসছে, কিন্তু গভর্নমেন্টের যিনি এমপ্লয় পাবলিক সার্ভেন্ট আমাকে বলছে আমি ক্যাপাবল না, আমি শুধুমাত্র এই জন্য যে আমি টেকনিক্যাল পারসন না তার জন্য আমি এটা দেখতে পারবো না। আমি সাংবাদিক ভাইদের আমি যথারীতি প্রমাণ আমি দিয়ে দেব যে আমি এখানে এই যে দেখুন আমি 19। আপনারা শুনলেন প্রসেনজিৎ সাহার বক্তব্য। তিনি সাংবাদিকদের সামনে এক প্রকার ক্ষোভ উগরে দিয়েছেন এবং রাজ্যের একাংশ সরকারি বাবুদের গা হেলামি পনার কারণে এক প্রকার চারি চতুর্দিকে সাধারণ মানুষ যেরকম ভোগান্তির শিকার হচ্ছেন, অন্যদিকে সরকারি উন্নয়নমূলক কাজের ক্ষেত্রেও প্রভাব পড়ছে, এমনটাই অভিমত উঠে এসেছে, এমনটাই অভিযোগ উঠে এসেছে প্রসেনজিৎ সাহার। তবে মূলত তিনি ক্ষোভ প্রকাশ করেছেন দিবাকর, মূলত তিনি এই ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক আধিকারিকদের বিরুদ্ধে এবং সেই জায়গাতে দিবাকর শীলের মতন লোকেদের দিকে বা আধিকারিকদের দিকেই তার অভিযোগের আঙুল। প্রশাসনের উচিত তার সঠিকভাবে সমস্ত কাজ পরিচালনা করার, সেই দাবি এলাকার থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।